কারো ব্যাপারে নিন্দা করো না, এটা পাপ। আর কারো পেছন থেকে নিন্দা করা হলো দ্বিগুণ পাপ, দ্বিগুণ পাপ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি নিজে উত্তর দিয়েছেন, তোমরা তাকে ঘৃণ্যই মনে করো। সালাহ এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায়। আমি আগে বলেছিলাম পবিত্র কোরআনে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো, কারণ নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্র কোরআন বলছে সূরা ইসরার ৮১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া কুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বলো সত্য এবার উপস্থিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণেই ধ্বংস হয়ে যাবে। সালাহ আমাদের সত্যবাদী হতে শেখায়। একই ধরনের কথা বলা হয়েছে সূরা বাকারায় ৪২ ও ৪৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কোরআন আমাদের সত্যবাদী হতে শেখায় যে সব সময় আমরা সত্যি বলবো। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে সেটা বিচারকের নিকট পেশ করো না। পবিত্র কোরআন বলছে ঘুষ দেয়া বা নেয়া নিষিদ্ধ, আপনারা ঘুষ দেবেন না। পবিত্র কোরআন আমাদের দেখিয়ে দেয় কিভাবে সৎ জীবনযাপন করতে হবে। পবিত্র কোরআন মানুষের জীবনে শান্তি এনে দেয়। পবিত্র কোরআনে সূরা রদের ২৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই যখন আল্লাহকে স্মরণ করা হয় হৃদয় তখন শান্তি খুঁজে পায় এবং প্রশান্ত হয়। যখন আল্লাহকে স্মরণ করবেন, যখন সালাহ আদায় করবেন, আপনি তখন খুবই শান্তিতে থাকবেন, আপনার হৃদয় প্রশান্ত হবে। সালাহ হলো আল্লাহ তাআলার সাথে যোগাযোগের সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। পবিত্র কোরআনে সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো।